আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। সুমাইয়া লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি সুমাইয়া চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা সেটা দেখে নিতে পারেন। তো গতকালকের ভিডিওটা কিন্তু আমি এখান থেকেই শেষ করেছিলাম, তো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করেছি। এই যে অনেক সুন্দর একটা নদী পার হয়ে বাবার বাড়িতে চলে যাচ্ছি। আর এই নদীটা বর্ষার সময় অনেক বড় হলেও শীতের সিজনে কিন্তু নদীটা একদম ছোট হয়ে যায়। তো এই যে এখান থেকে আমার হাজব্যান্ড আমাকে উঠিয়ে দিল, আর ওদিক থেকে কিন্তু আমার ভাবি আমাকে নৌকা থেকে নিয়ে নেবে। এটা কিন্তু গত ভিডিওতে আপনারা দেখেছেন। আর এই নদীটার নাম কি আমার একটা আপু জানতে চেয়েছিল। তো এই নদীটার নাম হচ্ছে বুড়িগঙ্গা নদী বলে এটা। তো বুড়িগঙ্গা নদীটা পার হয়ে আমাদের বাসায় যেতে হয় আর কি। তো এদিক থেকে আসলে আর কি শর্টকাট হয়, আর আমি এদিক থেকেই আসি। যদি একটু ঝামেলার ছোট বেবি নিয়ে, তারপরেও ওদিক থেকে ঘুরে যেতে অনেকটা দেরি হয়। আর দেখেন কতটা তাড়াহুড়া করে আসছি আমি। আমার বেবির প্যান্টটা কিন্তু আমি উল্টো করে পরিয়েছি। আমি এই যে ভিডিওতে দেখছিলাম আর হাসছিলাম। যাই হোক, এই যে সন্ধ্যাবেলা আমার আস্তে আস্তে মাগরিবের আজান হয়ে গিয়েছিল। তো মাগরিবের আজানের পরে সন্ধ্যার নাস্তায় এখানে ভাবি দুধ চা করে নিচ্ছিল। আর এই যে কিছু বাগরখানি নিয়েছে, বিস্কিট নিয়েছে, তারপরে রুটি নিয়েছে, যে যার পছন্দ মতো আর কি খেয়ে নেবে। তো এই যে আমার কিন্তু ওই যে আমাদের বাড়িতে একটা মেহেদি গাছ আছে। তো আমার ভাবি আমার আম্মু কিন্তু খুব সুন্দর করে হাতে মেহেদি পরেছে। আমি দেখছিলাম, রংটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো আর এটা তার পরের দিন সকালবেলা, মানে আজকে সকালবেলা। আমি তো গতকালকে এসেছি এখানে সকালের নাস্তার জন্য, রং চা করে নিচ্ছিল আর কলা নিয়েছে। আর এই যে আমার পছন্দের ক্রিম বান। এই যে এই নাস্তাটাই আমরা এখন করে নিব সবাই একসাথে। তো এক একজনের এক এক সময়ে ওঠে ঘুম থেকে, তো এই জন্য ভাবি আবার চা করে ফ্লাক্সে ভরে রেখে দেয় যাতে ঠান্ডা না হয়ে যায়। আর রং চাটা কিন্তু বারে বারে জাল করলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। এই জন্য আর কি সব কিছু একসাথে রেডি করে তারপরে সবাইকে ডাকে। তো এই যে এখানে আমরা কলা, তারপরে রং চা আর ক্রিম বানিয়ে নিয়েছিলাম। এগুলো দিয়ে আজকে সকালে নাস্তাটা করে নিব সিম্পলভাবে। আর এগুলো তো আমার ভীষণ ভালো লাগে, এই ব্রেডটা। তো এটা দিয়ে সকালে নাস্তাটা করে নিচ্ছিলাম। আসলে বাবার বাড়িতে আসলে ভিডিও কি করব, আসলে গল্প করতে করতে ঘুরতে ঘুরতেই সময় চলে যায়, আর আড্ডা করতে করতে। আমরা সারাদিনে কিন্তু অনেক কিছুই করে থাকি, তবে কতটুকু আর ভিডিও করা যায় আর কি বলেন। আর বাবার বেড়াতে গেলে আমি মানে ওই জিনিসটাই বেশি উপভোগ করি, গল্প আড্ডাটাই বেশি উপভোগ করি। ভিডিও মাঝে মাঝে করি, আবার ভুলে যাই। তো এখানে নাস্তা করার পরে ভাবি দুপুরে রান্না করার জন্য ফুলকপি কেটে নিচ্ছিল। আর দেখেন বাহিরের ওয়েদারটা কিন্তু মাশাআল্লাহ ভীষণ সুন্দর। আর এটা আমাদের পাকের ঘরের এদিক থেকে এই ভিউটা ভালো লাগে খুব। আর এখানে ভাবি রান্না করছিল। তো আজকে দুপুরে রান্না করেছিল মুরগির মাংস, এখানে এই যে ভুনা করেছিল। আর এটা কি বলে, এই যে একটা ডাঁটা শাক বলে, তো এই শাকটা এর আগে কখনো খাইনি, আজকেই প্রথম এনেছিল। আর এই যে শোল মাছ দিয়ে ফুলকপি রান্না করেছিল। এই তো আজকে দুপুরে ছিল এই রান্নাবান্না। আর আমার ছেলে যেহেতু মাছ দিয়ে খাবে না, ওর জন্য মুরগি রান্না করছিল। আর এখানে দেখেন আমার চাচাতো ভাই একলা একলা কীভাবে একা একা কীভাবে জুতো পরছে, আমি সেটাই আর কি দেখছিলাম। তো দেখছিলাম আর ভাবলাম যে একটু ক্যামেরাবন্দি করি। আমার ছেলেকে তো এখনও সব কিছু রেডি করে দিতে হয়। আমার চাচাতো ভাই আর আমার বড় ছেলে কিন্তু একই ক্লাসে পড়ে। তো সে সুন্দর মতো একা একা রেডি হয়ে যে চলে যাচ্ছে স্কুলে। যে
আমাকে আবার টাটা দিয়ে গেল। তো এই যে ও কিন্তু চলে গেল। আর এখানে একদম সন্ধেবেলা আমরা সন্ধ্যের নাস্তা নিয়ে নিয়েছি। আব্বু হচ্ছে এখানে পুরি নিয়ে এসেছিল আর আলুর চপ বেগুনি নিয়ে এসেছিল। তো পুরিটা খাবো এইভাবেই। আর আলুর চপ বেগুনি যেহেতু নিয়ে এসেছে আর ভাবি হচ্ছে বলছে যে একটু মুড়ি মাখা করবে, সবাই একসাথে বসে খাবো। তো অনেক কিছু খাওয়া হয়ে যায় বাবার বাড়িতে গেলে, কি আর বলবো। আর এখানে যে অনেক সুন্দর করে মুড়ি মাখা করে নিচ্ছিল, সবাই খেয়ে নিচ্ছিলাম। আর এই যে মুড়ি খাওয়ার পরে কিন্তু আবার চা খাবো, খালি খাওয়া ছাড়া কোনো কাজ নাই। তো আজ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার ভিডিওটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন, অল অপশনটি ক্লিক করে দিবেন আর আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।